গুরুদেবের ভবিষ্যৎবাণী সত্যি হলো, ইন্দ্রাণীকে কি সব বলে দেবেন? হ্যালো বন্ধুরা, কুসুম সিরিয়ালের নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের কুসুমের পর্বে এমন এক মুহূর্ত এসেছে যেখানে বিশ্বাস আর সত্য মুখোমুখি দাঁড়িয়ে। যে ভবিষ্যৎবাণী গুরুদেব বহু আগেই করেছিলেন, আজ তার ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠেছে। কিন্তু প্রশ্ন একটাই, সত্য সামনে এলেই কি সব সমস্যার সমাধান হয়, নাকি তখন শুরু হয় সবচেয়ে বড় পরীক্ষা? আজকের পর্বে জানা যাবে গুরুদেবের ভবিষ্যৎবাণী কি সত্যি হতে চলেছে, আর কুসুম কি সাহস করে ইন্দ্রাণীকে সব কথা বলে দিবে? দেখে নিন জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক কুসুম আজকের নতুন পর্ব। আজকের পর্বের শুরুতেই দেখা যায় ভোরবেলা আশ্রমে ধূপের গন্ধ, মৃদু ঘণ্টাধ্বনি। গুরুদেব ধ্যান ভাঙেন, তার মুখে অদ্ভুত এক চিন্তার ছাপ। অনেকদিন আগে তিনি যে ভবিষ্যদ্বাণী করেছিলেন, আজ তার প্রথম ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠছে। গুরুদেব মনে মনে বলেন, সময় এসে গেছে। অন্যদিকে কুসুমের বাড়িতে সকালটা অন্যরকম। কুসুম অস্থির, সারা রাত ঘুম হয়নি। তার মনে বারবার ফিরে আসছে গুরুদেবের সেই কথাগুলো। তিনি বলেছিলেন, সত্য লুকিয়ে রাখলে বিপদ আরও বাড়বে, আর যেদিন সত্য সামনে আনবে সেদিনই সম্পর্কের পরীক্ষা হবে। কুসুম জানে সেই দিনটা খুব কাছে। ইন্দ্রাণী মেন হয়েল রান্নাঘরে ব্যস্ত। বাইরে থেকে তাকে স্বাভাবিক মনে হলো, ভিতরে ভিতরে সে ভেঙে পড়েছে। কিছু একটা যে লুকোনো হচ্ছে সেটা সে বুঝতে পারছে। কুসুমের চোখে অদ্ভুত ভয়, গুরুদেবের আচরণ, রহস্য, সব মিলিয়ে ইন্দ্রাণীর মনে হাজার প্রশ্ন। সে নিজেকে প্রশ্ন করে, আমি কি সত্যি সব জানি? পর্বের মাঝামাঝি গুরুদেব কুসুমকে আশ্রমে ডেকে পাঠান। কুসুম সেখানে পৌঁছতে গুরুদেব বলেন, আমি যেটা বলেছিলাম সেটা শুরু হয়ে গেছে। কুসুম আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করে, কি শুরু হয়েছে? গুরুদেব শান্ত গলায় বলেন, সত্য নিজের পথ নিজেই খুঁজে নেয়। তুমি যতই লুকাও সে বেরিয়েই আসবে। এই কথা কুসুমের চোখ ভিজে যায়। সে বলে, আমি ইন্দ্রাণীকে আঘাত দিতে চাই না। গুরুদেব বলেন, আঘাত সত্য দেয় না, আঘাত দেয় মিথ্যে। এই সংলাপ আজকের পর্বের মোড় ঘুরিয়ে দেয়। এদিকে বাড়ির ইন্দ্রাণী একা বসে পুরনো কাগজপত্র দেখছে। হঠাৎ সে এমন কিছু পেয়ে যায় যা তার মনে সন্দেহ আরো বাড়িয়ে দেয়। কিছু নাম, কিছু তারিখ যা মিলছে না। তার মনে পড়ে যায় অতীতের কিছু অসম্পূর্ণ স্মৃতি। সে সিদ্ধান্ত নেয় আর চুপ করে থাকবে না। ইন্দ্রাণী সরাসরি কুসুমকে প্রশ্ন করে, গুরুদেব তোমাকে আজ কি বললেন? কুসুম কিছুক্ষণ চুপ করে থাকে। তার ভিতরে তুমুল লড়াই চলছে। সত্য বলবে না, আবার সময় চাইবে। ঠিক তখনই গুরুদেব বাড়িতে এসে পৌঁছান। ঘরের পরিবেশ ভারী হয়ে যায়। গুরুদেব ইন্দ্রাণীর দিকে তাকিয়ে বলেন, তুমি অনেকদিন ধরে কিছু অনুভব করছো, তাই না? ইন্দ্রাণী মাথা নেড়ে হে বলে, আমি জানি কিছু একটা লুকোনো হচ্ছে। এই মুহূর্তে দর্শকের মনে প্রশ্ন, আজ কি সব ফাঁস হয়ে যাবে? গুরুদেব কি কিছু বলতে গিয়ে থেমে যান? তার চোখে দ্বিধা। তিনি জানেন পুরো সত্য এখনই বললে ইন্দ্রাণী ভেঙে পড়তে পারে। তিনি শুধু বলেন, সত্য জানার অধিকার তোমার আছে, কিন্তু সত্য সহ্য করার শক্তিও দরকার। এই কথা ইন্দ্রাণীকে আরো অস্থির করে তোলে। পরের দ্বিতীয় ভাগে দেখা যায় কুসুম একা করে বসে খাচ্ছে। তার সামনে দুইটা রাস্তা, একদিকে গুরুদেবের কথা, অন্যদিকে ইন্দ্রাণীর ভেঙে পড়ার মুখ। সে ভাবে, যদি আমি না বলি ভবিষ্যতের ক্ষতি আরো বড় হবে। এই সময় তার সামনে ভেসে ওঠে গুরুদেবের ভবিষ্যৎবাণীর সেই দৃশ্য। তিনি বলেছিলেন যে সত্য আজ লুকোবে, কাল সে আগুন হয়ে ফিরবে। ইন্দ্রাণী মেন হয়েল গুরুদেবের কথাগুলো জোড়া লাগানোর চেষ্টা করছে। তার মনে হঠাৎ একটা ভয়ঙ্কর সম্ভাবনা আসে। সে নিজেই সত্যের কাছে পৌঁছাতে চাইছে। শেষ ভাগে আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ দৃশ্য। গুরুদেব আবার কুসুমের সামনে দাঁড়িয়ে বলেন, সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে, আমি শুধু পথ দেখাতে পারি। কুসুম ইন্দ্রাণীর সামনে গিয়ে দাঁড়ায়। তার গলা কাঁপছে। সে বলে, তোমাকে আমি কিছু বলতে চাই। ইন্দ্রাণী তার চোখের দিকে তাকায়। সে প্রস্তুত, আবার প্রস্তুত নয়। পর্ব ঠিক এখানেই থেমে যায়। ভবিষ্যৎবাণী কি সত্যি হতে চলেছে? কুসুম কি পারবে সত্যটা মুখে আনতে, নাকি আবার সময় চাইবে? আর ইন্দ্রাণী কি সেই সত্য শুনে নিজের জীবনকে নতুন চোখে দেখতে পারবে? এইসব প্রশ্নের উত্তর লুকিয়েছে আগামী পর্বে। কুসুম আজকের নতুন পর্ব এখানেই শেষ। আজকের পর্বে আমরা দেখলাম সময় ধীরে ধীরে সত্যের দরজায় কড়া নাড়ছে। লুকিয়ে রাখা কথা আর চেপে রাখা অনুভূতি বেশি দিন ছাপা থাকে না। গুরুদেব কি শেষ পর্যন্ত ইন্দ্রাণীকে পুরো সত্য বলবেন, নাকি আবারও থমকে যাবে সবকিছু? না কুসুম কি পারবে নিজের ভয়কে জয় করে সঠিক সিদ্ধান্ত নিতে? এই প্রশ্নগুলোর উত্তর মিলবে আগামী পর্বে। চোখ রাখুন কুসুমের পরবর্তী পর্বে, কারণ সামনে অপেক্ষা করছে আরো বড় সত্য আর আরো কঠিন পরীক্ষা।